আজকে আমি এসেছি এই ভিডিওটা ইউটিউবে যাবে। হয়তো অনেকে আমাকে কিছু থ্রেটও দিতে পারে, খারাপ কথা বলতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। যেটা আমার মনে হলো তোমাদেরকে বলি। তোমরা অনেকেই হয়তো আমাকে ভালোবাসো, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার যারা বাংলাদেশ থেকে বিলং করো, কিন্তু আমি আজকে না বলেই পারছি না। ভাই, তোমাদের তো চুলকানি কিসের, এত চুলকানি কিসের যে তোমরা ভারতে একটা কাশ্মীরে এই এত বড় একটা খারাপ ইনসিডেন্ট হওয়ার পরেও তোমরা এইরকম নোংরা নোংরা পোস্ট করছো। আমি এখানে শো করে দিচ্ছি যে আমাদের ভিডিওর নিচে মানে অনেক মুসলিম ভাই আছে যারা হাহা রিয়াক্ট করছে। তাদেরকে ভাই কি, তাদের ভাইয়ের দরজাও আমি দিচ্ছি না। এটা কোথার থেকে আসে? তোদের তো এইটুকু দেশ, তোদের মনে ভয় নেই? আমার কাছে এখন সব ভিডিওগুলো নেই, যেগুলো এসছে আমি তোমাদেরকে দেখাই। দেখো, শান্তির ছেলেগুলো হাহা রিয়াক্ট দিচ্ছে, সব কটা মুসলিম। তো কি বলা উচিত এদের বাপ মার সাথে, এদের ভাই বোনের সাথে যেন সেম জিনিস হয়। আমি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে কামনা করি যেন এদের সাথে এরকমই হয়। সহ্যের একটা সীমা আছে, আর সব কটা বাংলাদেশ থেকে বিলং করে। তাহলে তোরা লজ্জা নেই? তোদের লজ্জা হয় না? মানে আমি সবার উদ্দেশ্যে বলছি না, যারা যারা এই সব ভিডিওর উপরে, এরকম একটা বেদনানায়ক ভিডিওর উপরে যারা হাহা রিয়াক্ট দিচ্ছ, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। প্লিজ সবাই গায়ে লাগিও না। যে কারা এরা, কোথার থেকে আসে, আর আদৌ কি শিক্ষিত না অশিক্ষিত? সব 1% কি শিক্ষার গুণ নেই এদের মধ্যে? হ্যাঁ, যে এইরকম সিচুয়েশনে কেউ হাহা রিয়াক্ট দেয়? তোমার মা বাবা যখন মরবে তখন আমিও গিয়ে হাহা রিয়াক্ট দিয়ে আসবো, কেমন লাগবে বুঝতে পারবে। কি সমস্যা তোমাদের? ভাত খেতে পাও না? বাড়িতে কোনো কাজ নেই? কাজ না থাকলে ইউটিউবে ভিডিও বানাও, তাও তো কিছু আর্নিং হবে। মানে আজকে এসব দেখার পরে না আর কোনো ভাষা নেই যে মানুষের মানবিকতা কোথায় গেছে। বিশেষ করে বাংলাদেশি মানুষের, বাংলাদেশি মুসলিমদের উদ্দেশ্যে কথাগুলো বলা। আমি জানি সব মুসলিম একরকম হয় না, কিন্তু 90% ক্ষেত্রেই দেখছি সবাই। তারপর শত্রু কিন্তু শুধু দেশের বাইরে না, দেশের মধ্যেও আছে। তার প্রমাণও তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি যে আমার এলাকার মধ্যে কতগুলো আমার শত্রু আছে। দেখো শান্তি ছেলেদের কি অবস্থা, দেখো সব হাহা রিয়াক্ট দিয়ে বেড়াচ্ছে, অসভ্য জাত কোথাকার। আমার কথায় যদি তোমরা অনেকে আঘাত পেয়ে থাকো, যারা বাংলাদেশ থেকে বিলং করো বা অন্য কোথাও থেকে, প্লিজ ক্ষমা করে দিও। কিন্তু আমি সত্যি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি, আর আজকে কথাগুলো না বলে পারলাম না। তোমাদের সাথে চাইলাম একটু মনের জিনিসটা শেয়ার করতে, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু আজকে মানে ইচ্ছাই করছিল না যে ভিডিও বানাই। আজকে 3-4 দিন পরে আমি ভিডিও পোস্ট করেছি তোমাদের সাথে, সেটা পোস্ট করেও আমার খুব ভালো লেগেছে। যাক, আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই ভালো থেকো, যে যা জায়গা মতো সুস্থ থেকো। চেষ্টা করো আমার এই ভিডিওটা খুব খুব বেশি করে শেয়ার করার, যাতে তোমাদের এই অনেকেই যারা নোংরামি শুরু করেছো সেটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়।